আজকে বানাবো পায়েস। তো দেখো আমাদের এটা চাষের জমির চাল। তো সেই চালেই অল্প অল্প করে পায়েস করি। তো খুব সুন্দর হয় খেতে, নিজের চাষের জমির চাল তো খেতে ভালোই হবে। তো সেগুলো ধুয়ে রেখেছি অল্প একটু, আর আমুল দুধের আজ আমি পায়েসটা করব। আজকে গরুর দুধ কম আছে, সেই জন্য আমুল দুধ দিয়ে পায়েসটা করব। তো কিভাবে করছি তোমরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাপিয়াকে নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। তো অল্প একটু গরুর দুধ ছিল, সেটার উপরে একটু জল দিয়ে আমি আমুল দুধটা গুলে নেব, সেই জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো 3 প্যাকেট দুধ দিয়ে আমি আমুল দুধটা গুলবো। গুলে পায়েসটা করব। আর আজকে করব খেজুর গুড় দিয়ে অল্প একটু, চিনি মেশাবো কিন্তু খেজুর গুঁড়ো অল্প একটু দেব। তো কিভাবে করছি দেখো। তো জল দিয়ে দিলাম, এবার একে একে আমুল দুধগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি এটা গুলে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, হালকা গরম হতে থাকবে জলটা, তাহলে দুধটা ভালো গুলে, আমুল দুধ যদি হালকা গরমে জলটা থাকে তাহলে দুধটা ভালো গুলে, নইলে দানা দানা হয়ে থাকে, মিশে না দুধে জলের সাথে। সেই জন্য হালকা জলটা গরম থাকলে ভালো হয়। তো সেই জন্য গ্যাসটা জ্বালিয়েছি, জলটা হালকা গরম হতে হতে আমার দুধ প্যাকেটগুলো ঢালা হয়ে যাবে জলের মধ্যে। তো 2 প্যাকেট ঢেলে নিয়েছি, আরও 1 প্যাকেট দিয়ে দেব। তো ব্যাস এই দুধ দিয়ে এই পায়েসটা তৈরি করব। তো আরেক প্যাকেট ছিঁড়েও দিয়ে দিচ্ছি। তো এইদিকে জলটাও হালকা গরম হয়ে যাবে, তাহলে সঙ্গে সঙ্গে মিশে যাবে ভালো, দুধটা ভালো মিশে যাবে জলের সাথে। তো এই দেখো 3 প্যাকেটে আমি ঢেলে দিলাম পুরো জল, জলে দুধের সাথেই 3 প্যাকেট দুধ ঢেলে দিলাম আমুল দুধ। তো এই দুধটা এবার ভালো করে মিশিয়ে নেব একটা হাতার সাহায্যে, তাহলেই গুলে যাবে, কি সুন্দর গুলে যাবে, কোনো কিছু দানা থাকবে না। জলটা হালকা গরম হয়ে এসে গেছে, এই দেখো নিমেষেই গুলে গেল। তো এরপর আমি চালগুলো ছেড়ে দেব। এরপর আমি চালটা দিয়ে দেব এই দুধের মধ্যে, আস্তে আস্তে দুধের সাথে সেদ্ধ হবে। তো অল্প চাল নিয়েছি, আর অল্প পায়েসই করব। তো এইভাবে একবার করে দেখবে, খুব ভালো হয় পায়েসটা, খেতেও ভালো লাগে। আর খেজুর গুড়ের গন্ধ সেন্টটাই তো আলাদা, অপূর্ব লাগে এই শীতকালে এরকম খেজুর গুড়ের পায়েস খেতে। তো আমি চালগুলো সব দিয়ে দিয়েছি, এবার সিদ্ধ হোক। দেখো ফুটছে আস্তে আস্তে, গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখেছি। আস্তে আস্তে আমি মোটামুটি 40 থেকে 45 মিনিট মতন সেদ্ধ করব। প্রায় হয়েই এসছে। এবার আমি চিনি দিয়ে দেবো। খেজুর গুড় বেশি অনেকটা, মানে বেশি পরিমাণে লাগবে, আর নরম হয়ে যাবে, ঝোল ঝোল হয়ে যাবে। সেই জন্য চিনি দিয়ে অল্প একটু খেজুর গুড় পরে দেব। আর খেজুর গুড় এখন যদি ফুটতে ফুটতে দেওয়া হয় তো কেটে যাবে, ফুটতে ফুটতে কিছুতেই খেজুর গুড় দেওয়া যাবে না, তাহলে দুধ একদম ছানা হয়ে যাবে, পায়েস পায়েস তো হবে না, ছানা হয়ে যাবে। সেই জন্য চিনিটা দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ একটু একটু শুকনো শুকনো হয়ে আসবে। তারপর আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম। তো কাজু কিশমিশ দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর শুকনো হয়ে আসবে, তখন আমি খেজুর গুড়টা দিয়ে নামিয়ে দেব। খেজুর গুড়টা দিয়ে আমি কিন্তু ফোটাবো না। তো দেখো পায়েসের রঙটা কি সুন্দর এসছে, এখনই খেতে ইচ্ছে করছে। তো আর একটু জল, দুধটা মরে যাক, তারপরে আমি নিমিয়ে দেব, তারপরেই খেজুর গুড়টা দেবো, নয়তো কেটে যাবে। তো এদিকে আমরা লুচি করছিলাম, তো সেই জন্য দেখায়নি এদিকটা। এই দেখো পায়েসটা প্রায় হয়ে এসছে। এইবার আমি গ্যাসটা অফ করেই কিন্তু খেজুর গুড়টা দেব। তো আমি গ্যাস অফ করে দিয়েছি। এরপর আমি খেজুর গুড়টা দিয়ে দেবো। একটু নরম রেখেছি, ঠান্ডা হলে ঠিক পায়েসটা নরম, মাখো মাখো হয়ে যাবে।
তো খেজুর গুড়টা অল্প দিয়ে দিলাম, এইবারে মিশিয়ে নেব ভালো করে। এই দেখো, যা অপূর্ব গন্ধটা উঠেছিল না, কি বলবো, দারুণ খেজুর গুড়ের গন্ধ। আর মানে মোমো করছে বাড়িতে একদম। তো কালারটা কি সুন্দর হয়েছে দেখছো। তো এবার আমি হালকা ঢাকাটা মানে খুলে রেখে দেবো অল্প একটু, ঠান্ডা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো দেখো এখনই মানে মানে আরেকটু ঠান্ডা হলে আরও বসে যাবে। তো এখন বসে বসে গেছে, কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। দেখো দেখেই মন ভরে যাচ্ছে। তো বাড়িতে অবশ্যই একবার তোমরা সবাই বাড়িতে এরকম করে পায়েস বানাবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন নতুন ভিডিওতে।